বন্ধু, আগের দিনের মানুষ যখন এরকম গরমের দিনে কুটুম সাগার বাড়ি যেত, মানে আত্মীয় স্বজনের বাড়ি যখন বেড়াইতে যেত, তখন ধূপে তাপে না এলো, কুটুমের বাড়ি এলো, তখন মানুষ নেমুর শরবত করে দিত। নুন চিনি আর গাছেনের নেমু তুইড়া লাইসা আর রস কইরা পাসিন কইরা শরবত করে দিত, অন্তরটা ঠান্ডা হয়ে যেত। তখন মানুষ আসাল জুস আসাল শরবত খাইতো। আর এখনিকা আমার বাড়ি গেলে ফুর্তি করে কইছে কি মাজা লিয়ে চলায়, স্প্রাইট লিয়ে চলায়, ওই ক্যাম্পা গালা লিয়ে চলায়। এখনিকা তো সস্তা হয়ে গেছে, 20 টাকাতে আধা লিটার ক্যাম্পা, তো ক্যাম্পা লিয়ে চলায়। তো আমরাও ওরকম এখনিকা ওই ক্যাম্পা ম্যাম্পা গেলে লিয়ে চলে আসছি বন্ধু। শরবত খাওয়া কিন্তু আর হয় না। তবে আগের দিনের কয়েকটা খাইদের নাম কহবো যেগুলো খাইয়া মানুষের অন্তর ভরা যেত। যেমন এরকম গরমের দিনে যখন বেহান করে মানুষ যখন বাসি ভাত খাইতো, একদম গোয়ালা বাসি ভাত, আর বাসি ভাতের নুন আর কাঁচামরিচ বা শুকনা মরিচকে পুড়িয়া আর এক টুকরা পেঁয়াজ আর তেল তেলে আমের আচার যদি রইতো, তো মাঝিয়াতে বৈশা মাটির মাঝিয়াতে বৈশাই জু ভৈরা অন্তর ভিজিয়া বাসি ভাত খাই নিতে পারতো, আর গোটা দিনমান শরীরটা ঠান্ডা রইতো। তারপরে ওই জৌ বাদামের সত্তু, ফাজরি আম, পাক্কা আম, ফাজরি আম দিয়া যদি পাইয়া লিত, তো শুখা কইরা জৌ বাদামের সত্তুকে সাইনা আর পাক্কা ফাজরি আম দিয়া হাইরে খাইতে মজা লাগতো। জু ভৈরা তখন মানুষ সত্তু খাইয়া লিত। আর ভাতের ভিতরে তো বহুত রকম তরকারি আছে, গরম গরম ভাত আর কালাইয়ের ডাইল আর মোচার ঝুরি ঝুরি ভাজি আর মানের সানা ঝাল করে রাখে যারা মানের সানা, তো ওই মানের সানা দিয়েও জু ভৈরা ভাত খাওয়া যেত। আর আগে তো এরকম বক্স সিস্টেম ডাইনিংওয়ালা বাড়ি আনলো না, চেয়ার টেবিলে তখন মানুষ খাইত না। মাটির মাঝিয়াতে থাসকান মাইরা বৈশাই জু ভৈরা তখন অন্তর ভিজিয়া খাইতে পারত, জু ভৈরা যেত তখন। আর ঠান্ডার দিনে তো কালাইয়ের রুটি, বাগুনের সানা হাইরে ফেভারেট মানুষের। তখন বাগুনের সানা দিয়ে কালাইয়ের রুটিটাও কিন্তু খাইতে খুবই ভালো লাগতো বন্ধু। আর এখানে আমরা কাত্তা রকমের খাইছি। তবে আগের খাওয়া দাওয়ার কথাগুলা মনে পড়ে বন্ধু। আরও কি কি আগের মানুষ জু ভৈরা খাইতো, তোমাকে মনে পড়লে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধু। আজকের মতন এটা নেই, টাটা।